আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আসছি গ্রামের বাড়িতে। দেখেন গ্রামের বাড়িতে কত সুন্দর তরতাজা শাকসবজি তৈরি করা হয়। আমার পাশে একটা খামার না, ছোটোখাটো একটা জমিন, ওখানে কিন্তু আমার পরিচিত এক ভাই, উনি এই জিনিসগুলো চাষ করছে। এগুলাকে আমার মনে হয় কী বলে, দুন্দুল বলে। আচ্ছা, আর এখানে অনেক সুন্দর সুন্দর অন্য তরতাজা সবজি আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে আছে বেগুন। বেগুন হইতেছে, অনেক ফুল আসছে এখানে, দেখেন অনেকগুলো হইতেছে, অনেক ফুল আসছে। এই দিক দিয়া উনি করছে ঢেঁড়স, লেডিস ফিঙ্গার আমরা যেটাকে বলি। অনেকগুলা খ্যাত উনি এখানে করছে। এগুলোতে কিন্তু ফুল আসা, ফল আসা শুরু হয়ে গেছে অলরেডি, এবং খুবই চমৎকার লাগতেছে। চারিদিকে গ্রিন, সবুজ। আসলে অনেক বছর পর এইরকম পরিবেশ দেখতে পাইতেছি আমি। আসলে এর আগে তো দেশের বাইরে থাকা কিংবা শহরে ছিলাম, যার জন্য দেখা হয় নাই। দেখেন আমি যে দুন্দুল বলছিলাম, এখানে কিন্তু আরও আছে। এই যে মাটিতেও কিন্তু এখানে হয়ে আছে দুন্দুল। এই যে ছোট একটা দেখেন, এখানে দেখেন মাটির মাঝে পর্যন্ত হয়ে গেছে, কীরকম বাম্পার ফলন হয়েছে এখানে দেখেন। এই সাইডে আর একটা আছে, এই দেখেন মাটিতেই হয়ে আছে। এখানে ডালপালা ছিল না, এমনি আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে। এখানে আবার দেখেন অনেকগুলো আছে। এই যে দেখেন এখানে হয়েছে, কি সুন্দর তরতাজা একদম। এগুলো খেতেও কিন্তু অনেক মজা। এই দিক দিয়া এটা যেটা হলো করলা গাছ, করলা। এখানে করলা কিন্তু আছে ভিতরে, মনে হইতেছে এটা পেকে গেছে। আর এমনি দেখতে পারতেছি না, কারণ গাছটা মনে হয় সিজন চলে গেছে করলার মনে হয়। দুনদিন তো এখানে আরও অনেক আছে। দেখেন এই সাইডে দেখেন অনেক সুন্দর সুন্দর তরতাজা সবজি এখানে। আমার বেশ ভালো লেগে গেছে দেখা। ওই দিক দিয়ে আপনাদেরকে আরেকটু দেখাবো পুঁই শাক। আসলে আমার প্রিয় একটা সবজি, আমি পুঁই শাকটা অনেক বেশি পছন্দ করি। দেখেন এগুলো হলো ঢেঁড়স, মানে ওনার খেতে উনি অনেক কিছু করছে একসাথে। এগুলো যেগুলো আপনারা দেখতেছেন, এগুলো সব পুঁই শাক, একদম কুচি কুচি পুঁই শাক। ওই মাথা পর্যন্ত সব পুঁই শাক আছে। ওই সাইড দিয়া উনি টমেটো করছে, টমেটো বোধহয় সিজন শেষ হয়ে যাচ্ছে, তারপরও কিছু কিছু টমেটো এখনও আছে দেখতেছি। মানে বাম্পার ফলন হয়েছে তো, এখন মানুষের অতগুলো আসলে টমেটো এই যে খায় না। টমেটো এখন মোটামুটি এগুলা ধরেন অকেজি হয়ে গেছে। অকেজি বলতে এগুলো এখন আর কেউ খাচ্ছে না। এই যে অনেকগুলো টমেটো দেখেন, এই দিক দিয়ে উনি টমেটো করছে। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে দেখা, এত সুন্দর শাকসবজি এখানে। আর এই দিক দিয়ে উনি কোরমা চাষ করছে। দেখেন কোরমাটা কিন্তু একদম মাটির নিচে হয়ে আছে, ঘাসের সাইডে মাটির নিচেই। দেখেন এটা লতাটা দেখেন কোথায় থেকে আসছে, ওই যে ওই দিক থেকে আসছে। ওই দিক থেকে আইসা এই যে কোরমাটা এখানে, এখানে একটা কোরমা আছে বেশ বড়। এই যে আর একটা কোরমা এখানে। লতা পাতার মাঝে এত সুন্দর গ্রাম এলাকায় দেখছেন কি সুন্দর জিনিস হয়ে আছে। এই কারণে গ্রাম আমার সবসময় ভালো লাগে। গ্রামের পরিবেশ, গ্রামের সবুজ, গ্রামের শাকসবজি সব কিছুতে এখান থেকে আসে। আরও কিছু গাছ উনি এখানে লাগাইছে, এগুলো আমরা বলি কইন্ডা। আমি আপনারা জানি না আপনারা কী বলেন, অনেকে সিসিঙ্গা বলেন মেবি, আমি আসলে শিওর না। বেগুনের আপনাদেরকে ওই দিক দিয়ে বেগুন দেখাইতে পারিনি। আপনি দেখেন এই সাইডে বেগুনগুলো দেখেন, আলহামদুলিল্লাহ কি সুন্দর বেগুন। দেখেন অনেকগুলা বেগুন, পুরা সবগুলা গাছে বেগুন আছে। এই যে বেগুন আরও এখানে এই দিক দিয়ে দেখেন। এটার আপনি চিনি কিনে জানেন, আমরা কই টক সবজি, গ্রাম্য একদম আমাদের খাঁটি গ্রাম্য ভাষা আমরা বলি সুয়াই। আপনি যদি এটা অনেকটা কেউ নোয়াখালী লোকরা খাটা বলে, খাট্টা মানে টক জাতীয় জিনিস আর কি। এগুলো কিন্তু অনেক যারা টক খাইতে পছন্দ করে, মানে গ্রেভি জাতীয় টক আর কি, ঝোল জাতীয়, তাহলে তারা কিন্তু এই জিনিসটা অনেক চমৎকার একটা সবজি। তারপরে ওনার এই যে এখানে আছে মরিচ গাছ, অনেক মরিচ এখানে দেখা যাচ্ছে। মরিচ ঝুলে আছে অনেক, মানে এতটুকু পর্যন্ত পুরো মরিচের চাষ করা হয়েছে। মানে ওনার যতটুকু জায়গা আছে সবগুলো জায়গায় উনি চেষ্টা করছে ভ্যারাইটিস আইটেমের শাকসবজি রাখার জন্য। মরিচ, টমাটো, বেগুন, তারপর কাঁকরোল সব কিছুই এখানে আছে। আলহামদুলিল্লাহ গ্রাম আসলে চমৎকার। এই কারণে যখনই সুযোগ হবে গ্রামে এসে ঘুরে যাওয়া উচিত, মন মানসিকতাও ভালো থাকে। আর এসব শাকসবজি আপনি খেতে পারবেন, প্রয়োজনে যাওয়ার সময় নিজের জন্য কিছু নিয়েও যেতে পারবেন। এবং খুবই সস্তা, দাম একদম হাতের নাগালে। যেগুলো শহরে ধরেন আপনি যেটা 50-60 টাকা দিয়ে কিনবেন, এখানে দেখা যাচ্ছে আপনি সেটা 15 থেকে 20 টাকার ভিতরে কিনতে পারবেন। তো আজকের এই পরিবেশটা এসে সত্যিই ভালো লাগতেছে।
আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ যখনই সুযোগ পাবো এরকম পরিবেশে আমি আসবো। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যখন সুযোগ পাবেন এরকম পরিবেশে এসে ঘুরে যাবেন।